जय पावन गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंदे। ओम ज्ञानम तिमिरन्धस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामोतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति च पदान्तिकं। नित्यप्राय सभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकले कृपा करे जलात करे बोलूं ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই অবগত রয়েছেন এই বৈশাখ মাস খুব মহিমান্বিত মাস। এই মাসে বেশি করে হরিনাম জপ, গীতা ভাগবত অধ্যয়ন এবং সাধু সঙ্গ, এটা করলে আমাদের পারমার্থিক কল্যাণ এবং উন্নতি হয়। তো আজকে এই বিশেষ মাসে আজ একটি বিশেষ তিথি। কে কে জানেন আজকে কি তিথি? অনেকেই কিন্তু জানেন না যে আজকে কি তিথি, কি স্পেশাল ডেট। হালসাল বলতে হালসালটা তো আবার আমরা জানি না, আপনি তাহলে বলেন হালসাল বলতে কি?
সবাই তো রবিবার পাঁঠা ছাগল খাওয়ার দিন বলে। রবিবার রবিবার এইগুলোই আমাদের শিক্ষণীয় বিষয়, যে আমরা মঙ্গল আরতির পরে যে 10 বিধ নাম অপরাধ ধাম অপরাধ বলি, বৈষ্ণব প্রণাম মন্ত্র বলি, বৈষ্ণবের চরণে কৃপা ভিক্ষা চাই, তার সাথে সাথে আমাদের অবশ্যই পঞ্জিকা দেখা দরকার যে আজকে এমন কিছু বিশেষ তিথি আছে কিনা। নাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন উপবাস থাকে, আমরা সকালে টিফিন করে বসে থাকি, ফোন করে কেউ জিজ্ঞেস করলো, এই রে প্রভু আমার তো দেখা হয়নি, মনে নেই। তো আজকে বিশেষ তিথি কি না, ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী যখন এই কলিযুগে গৌরলীলায় আবির্ভূত হয়েছিলেন, কি রূপে? তিনি এসেছিলেন গদাধর পণ্ডিত রূপে। ঠিক আছে, পঞ্চতত্ত্ব যে 5 জন আছেন, মহাপ্রভুর বাঁ দিকেই একদম যিনি রয়েছেন তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত রূপে তিনি এসেছিলেন এবং মহাপ্রভুর বাড়ির অনন্ত দূরেই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ছেলেবেলা থেকে মহাপ্রভুর সাথেই বিভিন্ন টিউশন পড়তে যাওয়া, স্কুলে যাওয়া যেটাকে বলে, সব কিছু তিনি করতেন। এবং দুজনে এমনই অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল যে একে অপরকে ছেড়ে থাকতো না। সব থেকে বড় কথা কি না, একে অপরের সমব্যথী ছিল। আপনাদের কাছে অনেকেরই এই বিষয়টা জানা, যখন মহাপ্রভু গয়ায় তার বাবার পিণ্ড দান করেন এবং ফেরার পথে তিনি দীক্ষা পান এবং ফেরার পথে তিনি মন্দার পর্বতে কৃষ্ণকে দর্শন করেন, যেটা এখন ক্লাস আমাদের চৈতন্য ভাগ কিসে চলছে ওখানে, আমাদের ভক্তি রসামৃতে চলছে। সেদিনে যে 9টি স্টেজ দেখানো হলো, তার 8 নম্বর সিঁড়ি হচ্ছে ভাব। এই ভাবেতে কৃষ্ণকে ঝলক দর্শন পাওয়া যায়। ঠিক আছে, তো মহাপ্রভু সেই ভাবে ছিলেন, সেই ভাবে ছিলেন। এই ভাবের পরে আসে মহাভাব বা যাকে বলে প্রেম। তো তিনি তখন কৃষ্ণকে একবার দর্শন করেছিলেন মন্দার পর্বতের উপরে, এবং কৃষ্ণ যে সেখানে সত্যই উপস্থিত হয়েছিলেন তার প্রমাণস্বরূপ তিনি সেখানে তার দিয়ে যান, কি বলে আমাদের চরণ চিহ্ন দিয়ে যান। এখনো আমরা সেখানে গেলে কৃষ্ণের চরণ চিহ্ন পাই, দেখতে পাওয়া যায়। তো সেই দর্শন করে এসে যখন মহাপ্রভু আসেন, মহাপ্রভু চতুর্দিকে কৃষ্ণকে খুঁজিতে থাকেন। তার মুখে অন্য কোনো কথা থাকে না, একটাই শুধু কথা, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। চতুর্দিকে কৃষ্ণকে পাগলের মতো খোঁজে। আর গদাধর পণ্ডিত একবার তাকে বলে যে তুমি কৃষ্ণকে চতুর্দিকে খুঁজছো কেন? গীতায় তো বলেছে ভগবান প্রতিটা জীবের হৃদয়ে থাকে। হৃদয় আমাদের কোথায় আছে? হাঁটুতে, পায়ে, না বুকে, না কোমরে, না মাথায়? কোথায় আছে হৃদয়? বুকে আছে। এই কথা শোনার পরেই মহাপ্রভু কি করেছেন, নিজের নখ দিয়ে বুক চাবড়ে চাবড়ে নখ দিয়ে নিজের বুককে, হনুমান যেমন বুক চিরে রাম সীতা দেখিয়েছিলেন সেরাম করতে যায়। আর এই পাগলের মতো আচরণটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছেন মহাপ্রভুর মা সচিমা। যখন দেখছেন যে মহাপ্রভু এইরূপ পাগলের ন্যায় আচরণ করছে, তখন তিনি জোরহাত করে গদাধরের কাছে প্রার্থনা করলেন, গদাধর তুমি একমাত্র পারো আমার ছেলেকে শান্ত করতে, তাই না? তো সেই জন্য গদাধর তখন বললেন যে কৃষ্ণ এখন আর বুকের মধ্যে নেই, কৃষ্ণ এখন রয়েছে ওই যে দূরে একটি নদী বয়ে যাচ্ছে, ওই নদীর পাড়ে একটি গাছের ডালে পাখি রয়েছে। কি পাখি? সুখ পাখি। সেই সুখ পাখিকে গিয়ে তুমি জিজ্ঞেস করো, সে জানে কৃষ্ণের ঠিকানা, তাকে গিয়ে তুমি শুধাও। তখন মহাপ্রভু কি করলেন, নিজের বুক চাপড়ানো বন্ধ করে দিয়ে সরাসরি গেলেন সেই অলকানন্দা নদীর পাড়ে। যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছেন তারাই অলকানন্দা নদী দর্শন করেছেন, যেখানে হরিহর ক্ষেত্রে হরি এবং হর বিগ্রহ রয়েছে
তার ঠিক পেছনেই রয়েছে অলকানন্দা নদী, প্রায় না থাকার মতনই অবস্থা। তো যাই হোক, তো সেখানে গাছের ডালে একটি শুক পাখি রয়েছে। মহাপ্রভু ছুটে গেছে কৃষ্ণের সন্ধানে, বুঝেছেন, কৃষ্ণের সন্ধানে সেখানে ছুটে গেছেন। গিয়ে সেখানে কি দেখছেন, পাখি বসে রয়েছে। তাকে গিয়ে বারবার বলছেন, বলো রাধা কৃষ্ণ, হে শুক পাখি বলো রাধা কৃষ্ণ। আর বেটা শুক পাখি তো রাধা কৃষ্ণ বলে না, সে শুধু বলে গৌর গদাধর, গৌর গদাধর, গৌর গদাধর। মহাপ্রভু রেগে গিয়ে বলে, আমি তো শুনতে চাইছি রাধা কৃষ্ণ। তখন সেই পাখি গৌর গদাধর বলে বলে, যেই রাধা যেই কৃষ্ণ সেই কলিতে মহাপ্রভু এবং গদাধর পণ্ডিত। তাই এই কলিযুগে আমাদের আরাধ্য হচ্ছে গৌর গদাধর, বুঝেছেন? তো সেইভাবে হয়েছে। তো এরকম অনেক গদাধর পণ্ডিতের সঙ্গে লীলা রয়েছে। শুধু তাই নয়, আজকে আমরা একটি বিশেষ লীলা পড়ব। গদাধর পণ্ডিত জীবনে কিভাবে দীক্ষা লাভ করলেন, তিনি কার কাছ থেকে দীক্ষা পেলেন এবং কিভাবে তার জীবনের পরিবর্তন হলো, যার আজকে আবির্ভাব তিথি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর করে তার এই কাহিনী লিপিবদ্ধ করেছেন। আপনারা সকলেই জানেন, মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতম শুনতে ভালোবাসতেন কার কাছে? গদাধর পণ্ডিতের কাছে, তাই না? আর মহাপ্রভু বারবার এই গদাধর পণ্ডিতের কাছে, অর্থাৎ গদাধর পণ্ডিত যখন মহাপ্রভু চলে গেলেন নীলাচল পুরীতে, আর গদাধর পণ্ডিত বললেন যে আমি তোমার সাথে থাকতে চাই বা যেতে চাই। রাধারানী কি কৃষ্ণকে ছেড়ে থাকতে পারে? পারে না, তাই তিনি থাকতে চাইলেন। কিন্তু মহাপ্রভু বললেন, আমি তো এই জীবনে সন্ন্যাস গ্রহণ করেছি, আমি তো কাউকে আমার সাথে রাখবো না, তো তুমি আসতে পারো, আমি যেই এলাকায় আছি সেই এলাকায় তুমি থাকো, সেবা পূজা করো, আর আমি প্রকটিত হব গোপীনাথ রূপে, আমি প্রকটিত হব গোপীনাথ রূপে। সেই গোপীনাথের সেবা করা, আমার সেবা করা, দুটো কিন্তু এক এবং অভিন্ন। তাই পুরীতে টোটা গোপীনাথ বলে একটি জায়গা আছে। উড়িয়া ভাষায় বাগানের অর্থ হচ্ছে টোটা। তাই গোপীনাথের মূর্তি ওই বাগান খনন করতে করতে পাওয়া গেছিল, তাই সেই গোপীনাথের নাম ছিল টোটা গোপীনাথ। কারা কারা দর্শন করেছেন একটু হাত তুলেন পুরীতে গিয়ে টোটা গোপীনাথ? অনেকেই, এইদিকে তো যায়নি অনেকে। পুরী গেছেন, ইলিশ মাছ ভাজা খেতে খুব মজা, এই চিন্তা করতে করতে গেছেন। পুরী গিয়ে মহাপ্রভুর এই স্থানগুলো কি আমরা ঘুরেছি? শাস্ত্র বলে, গৌর আমার যেই যেই স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সেই স্থান হেরিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। মহাপ্রভু যেই যেই স্থান তার ভক্তদের নিয়ে ঘুরে বেরিয়েছেন, আমরা উচিত সেই সেই স্থানগুলো ভ্রমণ করা। পুরী গেছি, পুরী গিয়ে কোণারকের মন্দির গেছি, তাই না? পুরী গিয়ে কোণারকের মন্দির, সেখানে গিয়ে কি দেখবো? কিছু উল্টো পাল্টা ভাস্কর্য, যেগুলো দেখে মাথা ঠিক থাকবে না, বলেন। নন্দনকানন গেছি, সেখানে গিয়ে কি দেখবো? কিছু কুমিরের বাচ্চা, সাপের বাচ্চা, গরুর বাচ্চা, শুয়ারের বাচ্চা, বাঘের বাচ্চা, কি হবে ওদের দেখে? কি হবে বলেন? পুরী মানেই মানুষ বাজে, কিন্তু পুরী মানে মহাপ্রভুর অনেক লীলাস্থলী পুরীর জগন্নাথ মন্দিরের চতুর্দিকে রয়েছে। বলেন, শ্বেতগঙ্গা দর্শন করেছেন? এই প্রথম নাম শুনছি, পুরীতে আবার গঙ্গা। প্রভু মাথা গেল নাকি আপনার? না, সিদ্ধবকুলকে অনেককে দেখায়, সিদ্ধবকুল অনেকে দেখেছে, শ্বেতগঙ্গা দেখার প্রয়োজনীয়তা নেই। জগন্নাথের সমাধি কেউই দেখেন, অনেকেই দেখেন। জগন্নাথকে দেখেছি, তাই জগন্নাথের বাপের ভাগ্যই ভালো। সমাধি, সেই জগন্নাথের সমাধির যে কাঠ, সেই কাঠ দিয়ে এরকম তাবিজ হয়, মানে কবচ হয়। আমরা যে নৃসিংহ কবচ করি না, এরকম জগন্নাথের কবচ হয়। জগন্নাথকে যে সমাধি দেওয়া হয় 12 বছর বা 18 বছর ছাড়া, তো সেই জগন্নাথের যে যেখানে ওনাকে মানে কি বলে কবর দেয়া হচ্ছে, সমাধি দেয়া হচ্ছে, তো ওনার ওই কাঠ মাটি মিশিয়ে একটা কবচ হয়, ওখানে বিক্রি হয় ওই 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 স্থানে। হ্যাঁ, যখন নবকলেবর হয় তখন, প্রতিদিন তো আর হয় না। তো এখানের কি যারা দেখেননি তারা শুনেন, এই যে টোটা গোপীনাথ, এই গোপীনাথের সেবা প্রত্যেক দিন
করার সুযোগ পেয়েছিলেন গদাধর পণ্ডিত। আর তারা খুব সুন্দর করে গদাধর পণ্ডিত সেবা করতেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন যেতেন গদাধরের কাছে ভাগবত শুনতে। আর মহাপ্রভুর সব থেকে দুটো চ্যাপ্টার ছিল খুব ফেভারিট, দুজনের চরিত্র কথা মহাপ্রভু প্রত্যেক দিন গিয়ে শুনতেন ভাগবতের। আপনাদের ভাগবতের কোন চ্যাপ্টার ভালো লাগে? কার কার লাগে বল? বহু পড়ি ছাড়া করিনি আর ছাড়া জানিনি ভাগবতে কতগুলো অধ্যায় আছে, কি আছে না আছে। হ্যাঁ, ছাড়া পছন্দ তো দূরের কথা। মহাপ্রভু যেতেন, তিনি কি করতেন? প্রত্যেক দিন সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র কথা শুনতেন এবং আর কি শুনতেন? ধ্রুব চরিত্র কথা শুনতেন। চতুর্থ স্কন্ধে ধ্রুব চরিত্র কথা শুনতেন। কারণ এই দুটো চরিত্র কথা খুব অ্যাট্রাকটিভ, মানুষের জীবনের পরিবর্তন করে। তাই তিনি প্রত্যেক দিন গদাধর পণ্ডিতকে গিয়ে বলতেন পড়ো। আর মহাপ্রভু খুব সুন্দর করে সেই সমস্ত চরিত্র কথা শ্রবণ করতেন। বুঝতে পেরেছেন? আর মহাপ্রভুর প্রতি তার এত প্রেম বিকশিত হতে লাগলো যে হতে হতে যখন মানে গোপীনাথের সেবা করতে করতে গদাধর পণ্ডিত বলছে এবার তো আমি বুড়ো হয়ে গেছি। আর গোপীনাথের অনেক বড় বিগ্রহ পেয়েছে, অনেক বড় বিগ্রহ। এখন প্রতিদিন ভগবানের গলায় মালা দিতে হয়, নতুন নতুন মালা চেঞ্জ করে দিতে হয়। তো এত উঁচু গোপীনাথের গলায় মালা দিতে আমার বড় কষ্ট হবে, আমার পক্ষে সম্ভব নয়। তো এরকম চিন্তা ভাবনা যখন করছে বা এরকম চিন্তা ভাবনা যখন হচ্ছে, তখন কি হলো না, গোপীনাথকে বললো আমার দ্বারা তোমার আর সেবা করা হবে না। প্রেমিকা যদি প্রেমিককে বলে যে আমি তোমাকে পাত্তা দেবো না, তখন কিন্তু প্রেমিকা বা প্রেমিক তার প্রতি একটু অনুরক্ত হয়। তখন স্বয়ং গোপীনাথ ভগবান কি করলেন? বললেন ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার গলায় লাগাল পাচ্ছ না, তো তাহলে আমি হাঁটু গেড়ে বসি, হাঁটু গেড়ে মাথাটা এরম করে নামিয়ে দিই, তাহলে আমার গলায় তুমি লাগাল পাবে। তখন গোপীনাথ গদাধর পণ্ডিত বললেন হ্যাঁ তাহলে হতে পারে। তো গদাধর পণ্ডিতের সুবিধার্থে সেই পুরীতে টোটা গোপীনাথে গোপীনাথজি কি করলেন? খাড়া হয়ে দাঁড়িয়ে রইলেন না। আমরা যেমন হাঁটু গেড়ে বসি, হাঁটু গেড়ে একটু ঘাটটা তুলে বসা যায় না, সেরকম গোপীনাথ কি করলেন? টোটা গোপীনাথে হাঁটু গেড়ে ঘাটটা তুলে বসলেন। আর গোপীনাথের গলায় প্রত্যহ গদাধর পণ্ডিত মালা দিতে আরম্ভ করলেন। তো এইভাবে মহাপ্রভু প্রস্থান করার পরে গদাধর পণ্ডিত আজকের দিনেই তার আবির্ভাব এবং তিরোভাব তিথি। ওনার এমনই মানে সৌভাগ্য বলা চলে, যেই দিন আবির্ভাব হয়েছেন সেদিনই তিরোভাব করেছিলেন ইচ্ছায়। তো যাই হোক, তো তিনি কিভাবে দীক্ষা পেয়েছিলেন এবং দীক্ষা পেয়ে ওনার জীবন পরিবর্তন হয়েছিল, আমরা আজকে সেই আলোচনা করব। পূর্বে কৃষ্ণ লীলায় যিনি ছিলেন মহারাজ বৃষভানু। বৃষভানু মহারাজ কে ছিল আপনারা জানেন? কে ছিল? রাধারানীর বাবা। তো এই গৌরলীলায় সেই তিনি বৃষভানু রাজা হয়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি। বুঝেছেন? পুণ্ডরিক বিদ্যানিধি তার বাড়ি ছিল বাংলাদেশ, অধুনা বাংলাদেশ। তো মহাপ্রভু তাকে পিতা বলে ডাকতেন। শ্বশুরকে কি বলো? আমার তো শালির ছিল, তোমার বাবা বলছে। যাই হোক, তো সেরকম কি ব্যাপার না, তাকে পিতা বলে ডাকতেন। আর যখন গদাধর পণ্ডিত আর তার সহচরী দুজনে এসেছেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু পাঠিয়েছিলেন যাও বৈষ্ণব দর্শন করে এসো। বলে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তাই বৈষ্ণব দেখে এসো। তো সেই বৈষ্ণবকে দেখে তো গদাধর পণ্ডিতের মাথা গেছে খুব গরম হয়। বুঝেছেন? আমরা সেই লীলা পাঠ করব এখন। জয় জগদীশ গোপী নাথের ঈশ্বর, জয় হোক যত গৌরচন্দ্র অনুচর। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গ রঙ্গ করে সদায়। অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মন্ডল, মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল। নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে, নিরন্তর বাল্য ভাব আন নাহি স্ফুরে। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়,
পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। এবে শুনো শ্রীবিদ্যা নিধি আগমন, পুণ্ডরিক নাম শ্রী কৃষ্ণের প্রিয়তম। গৌর আর নিতাই লীলা করছেন, আর এই লীলা করার স্থলে কি ঘটনা ঘটছে না, সেই লীলা করার স্থলে কিরকম না বলছে নিতাই এক অন্য চরিত্র কথা। নিতাই মালিনী দেবীর কাছে একটা ছোট ছেলের মতো আচরণ করতেন। যদিও নিতাইয়ের বয়স ছিল তখন প্রায় 32 থেকে 33 বছর, মানে একটা অ্যাডাল্ট, ছোট ছেলে নয়। কিন্তু তখনও তিনি মালিনী দেবীর স্তন পান করতেন। মালিনী দেবী ওনার নিজের মা নয়, মালিনী দেবী ছিলেন কার স্ত্রী? শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী। ঠিক আছে, পুত্রে স্নেহ যত্ন করতেন নিতাইকে। তো নিত্যানন্দ প্রভু তার কাছে পুত্রের মতো লালন পালন, এমনকি নিজের হাতে না খাইয়ে দিলে নিতাই খাবে না, চুপ করে বসে থাকবে। মালিনী দেবী এসে কখন অন্ন ডাল সবজি ইত্যাদি মেখে ঝুঁকে তাকে খাইয়ে দেবে, তবে সে খাবে। অত বড় ছেলে এখনো মাতৃদুগ্ধ মাতৃস্তন পান করে। একদিনকার ঘটনা কি বলে, ভগবানকে ভোগ লাগিয়েছে, লাগানোর পরে মালিনী দেবী কি করেছেন, ভগবানের ভোগের থালা বাটি গ্লাস ওই কলতলায় নামিয়ে রেখেছে ধোয়ার জন্য, বুঝেছ। আর একটা কাক এসে কি করেছে, একটা বাটিকে মুখে করে তুলে নিয়ে চলে গেছে। তাতে ওই প্রসাদ কিছু লেগেছিল দেখে হায় হায় করে মালিনী দেবী চিৎকার করে উঠেছে। নিতাই সেই টাইমে বাড়িতে ফিরেছে, ফিরে জিজ্ঞেস করলো কি হয়েছে মা, কি হয়েছে? তাই দেখ না, কাকটা না কি করেছে, আমার বাটি নিয়ে উড়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে নিতাই কি করলেন, হুঙ্কার দিলেন, চিৎকার করে বললেন, আই কাক, তুমি কোথায় গেছো? আনো আমাদের বাটি তাড়াতাড়ি ফিরে। সে কাক কোথায় বাটি নিয়ে উড়ে চলে গেছিল, সে সেই বাটি মুখে করে নিয়ে উড়ে এসে জমা দিয়ে চলে যায়। বৃন্দাবন দাস ঠাকুর বলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ফনায় অবস্থান করছে তিনি অর্ডার দিয়েছেন, আর সামান্য একটা কাক সে অর্ডার শুনবে না? শুনতে বাধ্য। তো তাই এই লীলার পরে তিনি বলছেন, পুণ্ডরিক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম, রাজ্যভূমি চট্টিগ্রাম ধন্য করিবারে, তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে। বাংলাদেশে চট্টগ্রাম বলে একটি জায়গা আছে, বুঝেছেন, সেখানে পুণ্ডরিক বিদ্যানিধিকে ভগবান আবির্ভূত করিয়েছিলেন সেই জায়গাকে উদ্ধার করানোর জন্য। নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ, বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘন শ্বাস, নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায়, পুণ্ডরিক বাপ বলি কান্দে উভয়। পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, কবে তোমা দেখিব আরে আমার বাপেরে। তিনি কীর্তন করতে করতে হঠাৎ কান্না করতে করতে বলেন, আমার বাবা আমার পিতা পুণ্ডরিক বিদ্যানিধি কবে আসবেন আর আমি আমার পিতাকে দর্শন করব। বিচিত্র বিশ্বাস আর এক শুনতান, দেবাচার্য পূর্বে করে গঙ্গা জল পান, তবে সে করেন পূজা আদি নিত্য কর্ম, ইহা সর্ব পণ্ডিতেরে বুঝায়েন ধর্ম। চট্টিগ্রামে আছেন এথায় বাড়ি আছে, আসিবেন সম্প্রতি দেখিবা কিছু পাছে। তার বিচিত্র এক বিশ্বাস, তিনি গঙ্গা জল পান করতেন। চিন্তা কর, তিনি গঙ্গা জল শুধু পান করতেন, অন্য কোনো জল খেতেন না। গঙ্গা জল পান করতেন যাতে তার শরীর মন সবকিছু পবিত্র হয়, এবং এই কারণেই তিনি চট্টগ্রামে ছিলেন। তার চট্টগ্রামে একটি বাড়ি আছে, আবার এই নবদ্বীপে সেখানেও তার একটি বাড়ি রয়েছে। তাই সম্প্রতি তিনি এখানে আসবেন, আমি মহাভাগ্যবান যে আমি তার দর্শন লাভ করব। কারে ঝাঁট কেহই চিনিতে না পারিবা, দেখিলে বিষয়ী মাত্র জ্ঞান সে করিবা। মহাপ্রভু বলছেন, তাকে দেখে কেউ বুঝতে পারবে না যে ইনি কত বড় মাপের বৈষ্ণব। তাকে মানুষ দেখে ভাববে ইনি একজন বিষয়ী মানুষ। বিষয় মানুষরা কি করে? বিষয় মানুষ কি করে? বিষয়ের সঙ্গ করে, বিষয়ের সঙ্গ করে, টাকা পয়সা গাড়ি বাড়ি, হ্যাঁ, মানে খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করে, খুব সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন তারা বেছে নেয়। তারে না দেখিয়া আমি স্বস্তি নাহি পাই, তারে
সবে তারে আকর্ষিয়া আনহে হতাই। কহি তার কথা প্রভু আবিষ্ট হইলা, পুণ্ডরিক বাপ বলি কান্দিতে লাগিলা। মহা উচ্চ ঈশ্বরে প্রভু রোদন করেন, তাহার ভক্তের তত্ত্ব তিহা সে জানেন। ভক্ত তত্ত্ব চৈতন্য গোসাই মাত্র জানে, সেই ভক্ত জানে যারে কহেন আপনে। বলছে মহাপ্রভু কি করলেন, কান্না করতে লাগলেন বিদ্যানিধিকে দর্শন করার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কোন এক ভক্তের মহিমা কে জানে না, কেবলমাত্র ভগবান জানে কোন ভক্তটা আমার কিরকম, তাই না? কোন ভক্ত কিরকম স্তরে রয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যায় না, সেটা ভগবান জানে যে তার আত্মসমর্পণের মাত্রা কতটা। তাই বলছে মহাপ্রভু জানেন পুণ্ডরিক বিদ্যানিধি কোন স্তরের ভক্ত, তাই তিনি কি করলেন, তার জন্য খুব কান্না করলেন। ভক্ততত্ত্ব চৈতন্য গোসাই কেবলমাত্র জানেন। ঈশ্বরের আকর্ষণ হইল তার প্রতি, নবদ্বীপে আসিতে তাহার হইল মতি। অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার, অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত তার। আসিয়া রহিল নবদ্বীপে গুড় রূপে, পরম ভোগ্য প্রায় সর্বলোক দেখে। নবদ্বীপে আসলেন আর সঙ্গে অনেক শিষ্য অনেক লোকজন নিয়ে তিনি আসলেন, আর খুব আভিজাত্য সম্পন্ন ব্যাপার, আভিজাত্য রূপে রইলেন। বৈষ্ণব সমাজ ইহা কেহ নাহি জানে, সবে মাত্র মুকুন্দ জানিল সেই ক্ষণে। বৈষ্ণব সমাজ কেউ চিনতে পারলো না, জানতে পারলো না, কেবল মাত্র মুকুন্দ জানতে পারলো যে ওখানে পুণ্ডরিক বিদ্যানিধি বলে কেউ একজন এসেছে। শ্রী মুকুন্দ ওঝা তার তত্ত্ব জানে, একসঙ্গে মুকুন্দের জন্ম চট্টিগ্রামে। কারণ সে পূর্ব জন্মে ছিল কি চট্টগ্রামে, দুজনেরই একই গ্রামে বাড়ি, একই জায়গায় জন্মেছেন, তাই তিনি জানতেন। বিদ্যানিধি আগমন জানিয়া গোসাই, সে আনন্দ হইল তাহার অন্ত নাই। কোন বৈষ্ণবের প্রভু না কয়ে ভাঙ্গিয়া, পুণ্ডরিক আছেন বিষয়ী প্রায় হইয়া। যত কিছু তার প্রেম ভক্তির মাহাত্ম, মুকুন্দ জানেন আর বাসুদেব দত্ত। অ্যাকচুয়াল তিনি বিষয়ের মতো রয়েছেন, আর তার গভীর তত্ত্ব জানতো বাসুদেব দত্ত আর মুকুন্দ, এছাড়া আর কেউ জানতো না। মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর, একান্ত মুকুন্দ তার সঙ্গে অনুচর। আর এই মুকুন্দের বড় কাছের মানুষ, বড় প্রিয় মানুষ হচ্ছে গদাধর পণ্ডিত, যার আজকে আবির্ভাব তিথি, বুঝা গেল? তাই তিনি কি করলেন, গদাধর পণ্ডিত তার কাছে গিয়ে মুকুন্দ বলতে লাগলেন, যথাকার সেবাত্রা কহেন আসি সব, আজি এথা আইলো এক অদ্ভুত বৈষ্ণব। মুকুন্দ এসে বলছে গদাধর পণ্ডিতকে, আরে গদাধর শুনো শুনো, আজ আমাদের এই এলাকায় এক অদ্ভুত বৈষ্ণব এসেছে, চলো আমরা একটু বৈষ্ণব দর্শন করে আসি। যার দর্শনে কি হয়, যার দর্শনে সমস্ত দিক থেকে পবিত্র হওয়া যায়। তো সেই জন্য কি করলো, গদাধর শুনেছে। গদাধর পণ্ডিত শুনহ সাবধানে, বৈষ্ণব দেখিতেছে পাঞ্চহ তুমি মনে। অদ্ভুত বৈষ্ণব আজি দেখাবো তোমারে, সেবক করিয়া যেন স্মরহ আমারে। গদাধর পণ্ডিতকে তখন মুকুন্দ কি বলছেন, যে গদাধর বৈষ্ণব দর্শনও কিন্তু করতে হয় খুব সাবধানে, বৈষ্ণব দর্শনও করতে হয় খুব সাবধানে। চলো আজ তোমাকে এক অদ্ভুত বৈষ্ণবকে দর্শন করাবো। কারণ বৈষ্ণব দর্শন করে তুমি কি করবে, তুমি আমাকে কথা দাও, আমাকে তোমার সেবক রূপে নিযুক্ত করবে, গদাধরকে বলছেন। শুনি গদাধর বড় হরষি হইলা, সেই ক্ষণে কৃষ্ণ বলি দেখিতে চলিলা। তো সেই সময় গদাধর পণ্ডিতের মনে এই কথা শুনে বড় ইচ্ছা জাগলো, চলো একবার দর্শন করে আসি। বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয়, সম্মুখে হইল গদাধরের বিজয়। গদাধর পণ্ডিত করিলা নমস্কার, বসাইয়া আসনে করিয়া পুরস্কার। জিজ্ঞাসিল বিদ্যানিধি মুকুন্দের স্থানে,
কি বানান ইহার, থাকেন কোন গ্রামে। দুজনে গিয়ে পৌঁছেছে, আর সেখানে দেখছে যে পুণ্ডরিক বিদ্যানিধি খুব সুন্দর করে বসে রয়েছেন। আর তখন বিদ্যানিধি প্রশ্ন করলেন মুকুন্দকে, আরে এর কি নাম, কোন গ্রামের বাড়ি, কি ব্যাপার? বিষ্ণু ভক্তি তেজময় দেখি কলেবর, আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর। মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম, শিশু হইতে সংসার বিরক্ত ভাগ্যবান। মুকুন্দ বলে এর যে সুন্দর শরীর, এই সুন্দর শরীর হচ্ছে বৈষ্ণবের কৃপা। আর এর নাম হচ্ছে গদাধর, যিনি শৈশব থেকে ছেলেবেলা থেকে সংসারের প্রতি বিরক্ত ভাব নিয়ে জন্মেছে। একে বলছে মহাভাগ্যবান, কারণ আমাদের সংসারের প্রতি বিরক্ত কিছুতেই আসে না। কালকে আমরা ক্লাস করছিলাম, শুনবেন, যেটা ইউটিউবে আমাদের চ্যানেলে লোড হয়েছে। গোটা অধ্যায় পড়া হয়নি, অর্ধেক অধ্যায় পড়া হয়েছে বৃষ্টি নেমে যাওয়ার ভয়ে। তাহলেও সকাম কর্মের যে কি ফল ভগবান কপিল দেব তৃতীয় স্কন্ধে 30 নম্বর অধ্যায় বর্ণনা করছেন। সকাম কর্মের ফল, এই যে আমরা এত কিছু কাজ করছি, এগুলো হচ্ছে সকাম কর্ম, নিষ্কাম নয়। কারণ প্রত্যেকটা কর্মের পেছনে একটা না একটা কারণ থাকছে, একটা না একটা চাওয়া পাওয়া থাকছে। এই সকাম কর্মের যে কি ফল মারাত্মক ভয়ঙ্কর, সেটা কপিল দেব বর্ণনা করছেন। আমাদের ইউটিউব চ্যানেলে কালকের ক্লাস লোড হয়েছে, দেখবেন। সেখানে তিনি বলছেন শিশু হইতে বিরক্ত মহাভাগ্যবান, মাধব মিশ্রের পুত্র করি ব্যবহারে, সকল বৈষ্ণব প্রীতি বসেন ইহারে। ইনি হচ্ছেন মাধব মিশ্রের পুত্র, তার পিতার নাম মাধব মিশ্র। ভক্তিপথে রত সঙ্গ ভক্তের সহিত, শুনিয়া তোমার নাম আইল দেখিত। অর্থাৎ ভক্তিপথে থেকে সব ভক্তদের কাছে ও তোমার নাম শুনেছে, তাই তোমার দর্শনের জন্য ও এখানে এসেছে। শুনি বিদ্যানিধি বড় সন্তোষ হইলা, পরম গৌরবে সম্ভারিতে লাগিলা। বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয়, রাজপুত্র হেন করিয়াছেন বিজয়। পুণ্ডরিক বিদ্যানিধি কিভাবে বসে আছে? একদম সুন্দর একটা দামি চেয়ারে বসে আছেন, একদম দামি পোশাক, হাতে সুন্দর একদম দামি দামি সোনার মণিমাণিক্যের আংটি, গলায় মোটা সোনার চেন, একদম এলাহি ব্যাপার। তখন এ ভাই যা বাবা, আমাকে বৈষ্ণব দেখতে পাঠালার, কি বৈষ্ণব? এত কিছু বিষয় মানুষ যারা এই এত কিছু ব্যাপারে রয়েছে, তারা তো বিষয়, তাহলে আমাকে কি দেখতে পাঠালো বলো তো? একদম জিনিস কিরকম বসে আছে না, দিব্য খট্টা হিঙ্গুলে পিতলে শোভা করে, দিব্য চন্দ্র তপ্তিন আহার তাহার উপরে, দিব্য সহ্য তার শোভে অতি সূক্ষ্ম বাসে, পট্টনে বালিশ শোভয়ে চারি পাশে। মানে সেরকম সোফা, একদম সোফা কোচ, চতুর্দিকে এদিক থেকে ওদিক ঘেরা রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম সেই কি বলে রেশমি কাপড় দিয়ে সেই জায়গাগুলোকে ডেকোরেশন করা রয়েছে। বুঝা গেল? সূক্ষ্ম কাপড় দিয়ে সেই জায়গা ডেকোরেশন। দেখে বিয়ে বাড়িতে ওই কোণে বসানোর জায়গা অনেক সময় ডেকোরেশন সাজায় না, সেই সুন্দর সুন্দর বেশ কাপড়ের কালারিং কাপড় দিয়ে বেশ অপূর্ব দেখতে লাগে। আর এই কাপড়গুলো সাজানো আছে, কাপড়ের গায়ে সব সোনার কাজ। বেনারসিতে যেমন আগেকালকার দিনে বেনারসিতে যেমন সোনার উপর কাজ থাকতো, কাপড়ের দোকানদার জানবে, সোনার উপর কাজ থাকতো, সেরকম এই যে দুপাট্টা গুলো ঝুলছে, পাতলা পাতলা ফাইন কাপড়, তাতে সোনার উপর চেন ঝুলছে। তারা পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করে গদাধর তো অবাক, কি দেখাতে নিয়ে এলো। বিষয়ের সঙ্গ করলে কি হবে? বিষয়ের সঙ্গ করলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ, তাই না? মলিন মানে স্লিপারি হবে, পিচ্ছিল, আর পিচ্ছিল জায়গায় কৃষ্ণের স্মরণ আর হবে না, তাই না? 2 তারিখের রেজাল্ট, এইসব মুখগুলো কুচকে গেছে এখন, ওই জন্য এখন কৃষ্ণের স্মরণ হচ্ছে। বাকি 65-70 দিন চলে গেল, এখন কৃষ্ণ দূর হয়। এখন ব্যাট হচ্ছে মোর কৃষ্ণ, বল হচ্ছে আমার রাধা, আর উইকেট গুলি হচ্ছে আমার পঞ্চতত্ত্ব। বাবা যাবে কথা সব।
তো সেখানে এইসব দেখেছে, বড় ঝাড়ি, ছোট ঝাড়ি, গুটি 5-7, দিব্য পিতলের বাটা, পাকা পান, অর্থাৎ আবার পিতলের ওই যেখানে পান খেয়ে পিক ফেলে তাকে কি বলে, যাই হোক বুঝে নাও, সেটা পিতলে রাখা আছে। আর পাশে একটা ওরকম ভর্তি পান সাজা আছে, মুখে পান চিবুচ্ছে, চবাং চবাং, ওই দিক দিয়ে হয়তো পিক গড়াচ্ছে, লাল রঙের ওই যেটা গড়াচ্ছে। এরকম দেখেছে। দিব্য আলবাটি 2 শোভে 2 পাশে, পান খাইয়া অধর দেখি, রাঙা মুখে হাসে। ঠোঁট লাল হয়ে গেছে পান খেয়ে, মুখটা লাল, দেখেছো চলে গেছে। একবারটি পোস্ট করো, উঠে না হেসে ওখানটা উঠে পোস্ট করো, পরে যদি আবার গাড়ি থেকে নিয়ে আয় বক্সটা, খালি গলা আমি চাইতে পারবো না। তো এইসব দেখেছে, সুন্দর পান খেয়ে লাল ঠোঁটে হাসছে। দিব্য ময়ূরের পাখালই 2 জনে, বাতাস করিছে আছে দেহে সর্বক্ষণে। তার 2 দিকে দাঁড়িয়ে 2 জন, তারা ময়ূর পাখার পাখা নিয়ে তাকে হাওয়া করে যাচ্ছে সব সময়। আর সে সেই হেলে, বাইজিদের যেমন নাচ দেখতে রাজার একটা পাঁচ বালিশের ঠ্যাং দিয়ে হেলতো না, সেরকম হেলে পান চিবুতে চিবুতে একদম দারুণ সাজে সেজে বসে আছে। চন্দনের ঊর্ধ্বপণ্ডু তিলক কপালে, গন্ধের সহিত তথি ফাগু বিন্দু মিলে। চন্দন দিয়ে তিলক করেছে। অ্যাকচুয়ালি চন্দন দিয়ে কখনো তিলক করা উচিত নয়। চন্দন হচ্ছে রজগুণের প্রতীক, এই দিয়ে তিলক করলে রজগুণ বর্ধিত হয়, তাই চন্দনের তিলক টানা নিষিদ্ধ। তো তিনি চন্দনের তিলক করে বসে আছে, আবার গায়ে এত সেন্ট মেখেছে যে পাখার বাতাস যখন এদিক থেকে ওদিকে নড়ছে, পাখার হাওয়া একটু ওদিকে যাচ্ছে, সামনে যারা বসে আছে নাকে হাওয়া লাগলে সেই হাওয়া নাকে লাগলেই সুন্দর সেন্টের গন্ধ পাচ্ছে, এত সেন্ট ব্যবহার করছে। কি কহিব সেবাকার কেশভারের সংস্কার, দিব্য গন্ধ আমলকি বহি নাহি আর। এ তো গেল এই অবস্থা, এবারে কি বলবো তার মাথার চুলের বাহার, বুঝেছো? বলছে সুন্দর করে চুল একদম পিঠ পর্যন্ত, তাতে আমলকি তেল মাখানো রয়েছে, চকচক করছে একদম। আর পাকার হাওয়া এদিক ওদিক বাতাস এলে সেন্টের সঙ্গে একটু করে আমলকি তেলেরও গন্ধ ছড়াচ্ছে। আর এ গালে হাত দিয়ে দিয়ে ভাবছে আমাকে মহাপ্রভু একে দেখতে পাঠালো, হ্যাঁ এই দেখার থেকে তো আমার মরে যাওয়া ভালো ছিল, মনে মনে চিন্তা করছে। ভক্তি প্রভাব দেহ মদন সমান, জেনা চিনে তার হয় রাজপুত্র জ্ঞান। অর্থাৎ তার দেহের এমন সব অঙ্গ শৈঠব দেখলে মনে হচ্ছে কোনো রাজার ছেলে এসেছে। কিন্তু জেনা চিনে সে তাকে মনে করবে কি এ একটা সত্যি রাজার ছেলে। সম্মুখে বিচিত্র এক দোলা সাহাবান, বিষয়ীর প্রায় যেন ব্যবন অসংস্থান। ও তিনি দোলাতে বসে আছেন, দোলনায় দোল খাচ্ছেন, আর সেই রাজকীয় একদম ময়ূরপঙ্খী দোলনা, আর দুদিকে 2 জন হাওয়া করছেন, পানের বাটি সাজানো রয়েছে, পান শেষ হলে আবার একটা মুখে নিয়ে নিচ্ছে পান, বুঝা গেল, ইত্যাদি ইত্যাদি ব্যাপার চলছে। দেখিয়া বিষয় রূপ দেব গদাধর, সন্দেহে বিশেষ কিছু জন্মিলা অন্তর। আজন্ম বিরক্ত গদাধর মহাশয়, বিদ্যানিধি প্রতি কিছু জন্মিল সংশয়। এই গদাধর ছেলেবেলা থেকে তো বিষয়ের প্রতি বিরক্ত ছিল, আর তাকে যদি এমন বিষয়ী লোকের কাছে পাঠিয়ে দেওয়া হয় সে তো এমনি বিরক্ত হবে। সে মনে মনে একটা কনফিউশন হলো, সত্যি এ কি মানুষ, ভালো তো বৈষ্ণব সব, বিষয়ীর বেশ, দিব্য ভোগ দিব্য বাস দিব্য গন্ধকেশ। শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে, আছিল যে ভক্তি সেই গেল দর্শনে। তখন গদাধর ভাবছে এ কি ধরনের বেশ, কি ধরনের ড্রেস, কি ধরনের সেন্ট, আমার যতটুকু ভক্তি ছিল একে দেখে আমার মনে হয় সেটাও নষ্ট হয়ে গেল। কারণ বিষয় সঙ্গ করলে মলিন হয় মন, আমি কোনোভাবে সঙ্গ করলাম, আমার মনে হচ্ছে আমি কৃষ্ণকে আর স্মরণ করতে পারবো না, এই চিন্তা করছে। বুঝি গদাধর চিত্ত শ্রীমুকুন্দানন্দ, বিদ্যানিধি প্রকাশিতে করিলা আরম্ভ। কৃষ্ণের প্রসাদে গদাধর অগোচর, কিছু নাহি অবেদ্য কৃষ্ণ সে মায়াধর। এখন মুকুন্দ আছে, মুকুন্দর সঙ্গে তো গেছিল, মুকুন্দর সঙ্গে দেখতে গেছিল। মুকুন্দ বুঝতে পারছে যে গদাধর মনে মনে কিন্তু একটা কনফিউশন আনছে, ও
মানে একটা চোখ মুখ দেখলে বোঝা যায় সত্যি সে কতটা খুশি, কতটা সে কৃষ্ণকে ভালোবেসে এলো না আতঙ্কে এলো। 2 তারিখে রেজাল্ট, এই ভয়ে এলো চলো যাই, তবু 2 দিন 1 দিন গেলে যদি অঙ্কন নাম্বারটা দিয়ে দেয়, হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে 2-10 করে বাড়িয়ে দেয়, যা হোক করে যদি টিটিপি হই অন্তত বলতে পারবো আমি মাধ্যমিক পাস। তো এরকম ব্যাপার, মুখ দেখলে বোঝা যাচ্ছে যে আমি সত্যি ভক্তি করার জন্য এসেছি না ওই 2 তারিখের আতঙ্কটা আজ, হ্যাঁ 26-27 তারিখ থেকে আজ আতঙ্ক লেগেছে, এই দিন থেকে আমি চিন্তা করছি কি হবে কি হবে। তাই বিদ্যানিধির প্রতি এরকম আচরণ দর্শন করে মুকুন্দ দত্ত ভাবলো না, এবারে গদাধর পণ্ডিতের কাছে প্রকৃত বিদ্যানিধির রূপ কি আমার প্রকাশ করার প্রয়োজন আছে, না হলে ও বিদ্যানিধির চরণে অপরাধ করে বসবে। কারণ বৈষ্ণব চরণে অপরাধ, আমাদের অপরাধ কয় ভাবে হয় বলো, অপরাধ কয় ভাবে হয়? কি মূর্খের দল, হে বল, আমি কটা জিজ্ঞেস করি, কয় রকম, কি কি মনে নাই তো বললে কি করে? আমি 6 রকম পোস্ট করেছিলাম, বাবা খুঁজে দেখো তো। কারেক্ট, 3 ভাবে অপরাধ করা যায়। আমি অপরাধের প্রকারভেদ বলছি না, 3 ভাবে অপরাধ করা যায়। কায় মানে শরীর দিয়ে, মন মানে মন দিয়ে, বাক্য মানে কথার দ্বারা। শরীর দিয়ে অপরাধ করা যায়, বৈষ্ণব অপরাধ, মারধর, থাবড়া থাবড়ি অপরাধ হতে পারে। মন মানে এই যে যেটা গদাধর পণ্ডিত মনে মনে এর সম্পর্কে ভাবছে, ফালতু লোক, একদম বাজে লোক, বিষয়ী মানুষ, হ্যাঁ এই মানুষের সঙ্গ মনে মনে ভাবছে, এর দ্বারাও কিন্তু অপরাধ, বৈষ্ণব অপরাধ হচ্ছে। মহাপ্রভু শিক্ষা দেবেন, আমরা পরে পাবো যে তুমি অপরাধ করেছো, এই অপরাধ খণ্ডন করতে হবে। আর আমরা তো এরকম অপরাধ করেই বসি, কোনো না কোনো ভক্ত সম্পর্কে মনে মনে অনেক খারাপ ভালো কিছু চিন্তা করেই বসি, তাই না? আর কি হয়, কায় হলো, মন হলো, আর হলো বাক্য, কথার দ্বারা, গালিগালাজের দ্বারা, নোংরা কথার দ্বারা, কটু বাক্যের দ্বারা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এই 3 ভাবে বৈষ্ণব অপরাধ করা যায়। তাই ইনি যখন দেখলেন, মুকুন্দ যখন দেখলেন যে গদাধর পণ্ডিত কি হচ্ছে না মনে মনে বৈষ্ণব অপরাধ করে বসছে, মানসিকভাবে বৈষ্ণব অপরাধ হচ্ছে, তখন তিনি তাকে বুঝানোর স্বার্থে, তাকে যাতে আর অপরাধ না হয় সেই জন্য তিনি কি করলেন, তখন ভাগবতমের 10ম স্কন্ধ থেকে একটা শ্লোক পড়তে আরম্ভ করলেন। কি শ্লোক? মুকুন্দ, আপনারা সকলেই জানেন মুকুন্দ কিন্তু ভালো গায়ক ছিল, খুব ভালো গান গাইতো, কিন্তু সব জায়গায় গান গেয়ে বেড়াতে বলে মহাপ্রভু প্রথমে কৃপা করেনি, তারপরে যখন মহাপ্রভুর কাছে কৃপা পেল মহাপ্রভুর মেন গায়ক হয়ে গেল একদম। গানের গলা দুর্দান্ত ছিল, আর এ যখনই কীর্তন করতো মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করত, অপূর্ব কীর্তন করত, তাহলে গানের গলা সেরকম। তো সেই জন্য মুকুন্দ কি করছেন, মুকুন্দ 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 সম্বর বড় কৃষ্ণের গায়ন করিলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন। রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া, ঈশ্বরে বধিতে গেল কালকূট লইয়া। তাহারে মাতৃপদ দিলেন ঈশ্বরে, না ভজে আবদ জীব হেন দয়ালে রে। ভাগবতমের 3য় স্কন্ধ মানে 10ম অধ্যায় 3য় স্কন্ধ 2 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক। খুব সুন্দর করে তিনি বলছেন, অহবকি যৎ স্তনকার কুটং জিঘ্রাং স্বয়ং পাদদপ্য সদ্ধি লভে গতিং দত্তচ্চিতাং ততন অহং কবাদয়াসুং শরণং ব্রজেন। অনুবাদ কি, আহা দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট মিশ্রিত বিষ স্তনে লাগিয়ে পান করিয়েও ধাত্রিক যোগ্য গতি লাভ করেছিলেন। তার থেকে দয়ালু আর এই জগতে কে আছে যে আমি তার শরণাপন্ন হব। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 6 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোক। পুতনা লগ্নি রাক্ষসীর বিদর্শনয়া জিঘ্রাংসায়পি হরয় স্তনম দত্তপ্য সদো গতিম।
অনুবাদ: রক্ত পায়নি শিশু ঘাতিনী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু যেহেতু সে ভগবানকে তার স্তনদান করেছিলেন তাই সে সদ্গতি লাভ করেছিলেন। আর যখনই এই শ্লোকের কথা পুণ্ডরীক বিদ্যানিধি শুনেছে, কি হয়েছে? শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন। এবার বলো, ভালো ভক্তের কতগুলি লক্ষণ প্রকাশ পায়। সে কৃষ্ণ কথা শ্রবণ করে ক্রন্দন করে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো লাফায়, কখনো গড়াগড়ি করে, কখনো অট্টহাসি করে, কখনো ঘাম দেয়। অষ্টসাত্ত্বিক ভাব তার শরীরে প্রকাশ পায়। আর এই ভাব কোনো সাধারণ মানুষের আসে না। এই ভাব সাধারণ কোনো ব্যক্তির আসতে পারে না। শুদ্ধ বৈষ্ণবতা স্তরে না থাকলে তার এই ভাব আসবে না। তাই যখনই তিনি কৃষ্ণের এই কথা শুনলেন, তিনি কাঁদতে আরম্ভ করলেন। নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দ ধার, যেন গঙ্গা দেবী হইল অবতার। অশ্রু কম্প সেদ মূর্ছা পুলক হুঙ্কার, এককালে হইল সবার অবতার। বল বল বলি মহা লাগিল গর্জিতে, স্থির হইতে না পারিল পড়িল ভূমিতে। তখন তিনি সেই তার দোলনা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছেন। কাঁদতে কাঁদতে মুকুন্দের সামনে এসে বলছে, তুমি বলো বলো বলো, আরো বলো ভগবানের চরিত্র কথা। তিনি এই বলতে বলতে মনসা ঠাকুরের যেমন ভর হয় দেখবেন, গদাম গদাম করে উল্টে পাল্টে পড়ে যায় লোকে, সেরকম পুণ্ডরীক বিদ্যানিধি কি করলেন? আচার খেয়ে পড়ে গেলেন। যেমনি পড়ে গেলেন, কি হলো? লাথিয়া ছয়ে ঘায়ে যতিকে সম্ভার, ভঙ্গিল সকল রক্ষ নাহিকার আর। কোথা গেল দিব্য বাটা দিব্য গুয়া পান, কোথা গেল ঝাড়ি যতে কলে জল পান। মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে আরম্ভ করলো, মাটি ধুলো বালি মেখে একাকার। তখন তিনি বলছেন, গ্রন্থকার বলছেন, তাহলে এখন কোথায় গেল তার গায়ের সেন্ট, কোথায় গেল দামি কাপড়, কোথায় গেল তার সেই গুয়া পান? আর তখন কিছু নাই, মুহূর্তের মধ্যে ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে ছেড়ে দিল। কোথা পড়িল গিয়া শয্যা পদাঘাতে, প্রেমাবেশে দিব্য বস্ত্র চিরে দুই হাতে। পায়ে করে সেই এতে লাথি মেরে দিয়েছে, দোলনায় লাথি মেরে দিয়েছে, দোলনা ছিঁড়ে ছুঁড়ে ভেঙে পড়ে গেছে। সুন্দর গায়ে বস্ত্র ছিল, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সব ছিঁড়ে ফেলেছে। কারে দূরে হচ্ছে, তাই হবে। কোথা গেল সেবা দিব্য কেশের সংহার, ধুলোয় লোটায় করে ক্রন্দন অপার। এদিকে চুল কি তেল মাখানো ছিল? আমলকির তেল, চুল সুন্দর করে আঁচড়ানো ছিল। বলে এখন কি হলো? ধুলোতে মাথা মাখামাখি হয়েছে। কোথা সে চুলের বাহার, আর কোথায় গেল তার সেই সমস্ত রূপ? সে কি করে? ধুলোয় করে ক্রন্দন অপার। কৃষ্ণ রে ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মরে সে করিল কাষ্ঠ পাষাণ সমান। তখন কাঁদতে কাঁদতে বলে, হে কৃষ্ণ, তুমি হচ্ছে আমার প্রাণ, তুমি আমার কাছ থেকে চলে গিয়ে আমাকে তুমি কাষ্ঠের মতো করলে। কাঠ, কাঠের কি আছে? কোনো অস্তিত্ব নেই, এমন অবস্থা। অনুতাপ করিয়া কান্দয়ে উচ্চৈস্বরে, মহিষে বঞ্চিত হেনু এন অবতারে। সে কাঁদতে কাঁদতে বলল, তোমার এই অবতরণে আমাকে তুমি বঞ্চিত করলে। মহাগড়াগড়ি দিয়া যে পড়াই পড়াই আছার, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার। এমন গড়াগড়ি খাচ্ছে আর আচার কাচার করছে দরাম দরাম করে। আশেপাশের লোকজন সবাই তো জড়ো হয়ে ভাবলো বোধহয় হাড়গোড় ভেঙে গেল, এমন আচার কাচার করছে। বললো, হেন সে কই হইল কম্প ভাবের বিকারে, 10 জনে ধরিলেও ধরিতে না পারে। এমন ভাব, 10 জন মিলেও তাকে ধরে রাখতে পারছে না। বস্ত্র শয্যা ঝাড়ি বাটি সকল সম্ভার, পদাঘাতে সব গেল কিছু নাহি আর। সেবক সকল সে করিল সম্বরণ, সকলে রহিল সেই ব্যবহার ধন। যারা তার সেবক ছিল তারা তাকে কেউ ধরে রাখতে পারলো না। চতুর্দিক সে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তজনজ করে দিল। এই মতো কতক্ষণ প্রেম প্রকাশিয়া, আনন্দে মূর্ছিত হই থাকিলা পড়িয়া। এইভাবে প্রেম প্রকাশ করে আনন্দে কিছুক্ষণ সে মূর্ছিত হয়ে পড়ে রইলেন। তিল মাত্র ধাতু নাহি সকল শরীরে, ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে। তখন তার শরীরে কোনো সেন্স নেই,
তাকে নাড়িয়েও তোলা যাচ্ছে না, তিনি আনন্দ সাগরে নিমজ্জিত হয়েছে কেবলমাত্র দুটি শ্লোক শুনে। এই শ্লোক দুটো আমরাও তো শুনলাম, কোনো রেসপন্স আছে? আছে? তাকাও, আশেপাশে তাকাও, হেভি রেসপন্স। যথা হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পরে মাথা। এই ঠান্ডা ওয়েদার, তারপর নতুন পাখার নতুন হাওয়া, মিষ্টি মিষ্টি, নিতাই পর্যন্ত ঘুমিয়ে যাবে যা অবস্থা। চিন্তা করো, প্রেমের বিকার আসে না। পদ্মনাথবাবুর একটা ক্লাস আমি শুনেছিলাম, মনে পড়ে, যদিও উনি সেবানিধি মহারাজের ক্লাসকে বলেছিলেন। তো সেই মহারাজ বলতেন, উড়িষ্যার ওই মহারাজ ভুবনেশ্বরে অবস্থান করতেন, ওই মন্দিরে পেয়েছিলেন। উনি বলতেন, আমাদের কান্না করা উচিত, আমাদের প্রত্যেকের কান্না করা উচিত প্রত্যেক দিন। কিসের জন্য কান্না করা উচিত? কান্না না আসার জন্য কান্না করা উচিত। আমরা চেষ্টা করলে চোখ দিয়ে জল বেরোবে কি? হয়তো চেষ্টা করলে একাধবার দু একজন হয়তো বেরোতে পারে, কিন্তু সে সত্যি কি ভগবানের বিরহে চিন্তা করে চোখ দিয়ে জল বেরোচ্ছে? চিন্তা করে দেখুন, চেষ্টা করে দেখুন। কেউ ছেলে পুলের কথা চিন্তা করে, কেউ বইয়ের কথা হয়তো ঝাঁটা মেরেছে, জুতো মেরেছে, তার কথা চিন্তা করে, কেউ স্বামীর কথা চিন্তা করে, কেউ নিজের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে। হ্যাঁ, কি রে? হ্যাঁ, ও তো ফেলবে, জানি ফেলবে। ফিগার মেনটেন করাচ্ছি না, ব্রাউন রাইস খেয়ে খেয়ে ওরা তো গেছে। তো যাই হোক, এরকম ব্যাপার। তো সে কারণে আমরা চেষ্টা করলে আমাদের, তাই তিনি বলছেন আমাদের ভগবানের কাছে কান্না করা উচিত। আর যদি কান্না না আসে, সেই কান্নার জন্য কান্না করা উচিত, যে আমাদের কান্না আসছে না, তোমার বিরহে কান্না আসছে না, অন্য কোনো কারণে কান্না আসতে পারে। হ্যাঁ, এই ধরো ছেলেগুলো যদি ফেল করে যায়, তার জন্য কান্না আসবে। এত খেটে খুটে তোকে দিলুম, পয়সা তুলে মোটর সাইকেলে করে দিয়ে আসা নিয়ে আসা, কত ছিপ ডোঁড় বিক্রি করলুম আমি, কত পেট কাটলুম, পেট টিউলুম, তবে তোকে পড়ালুম, বাবা কি করলি? হ্যাঁ, কান্না আসবে। কিন্তু দেখো, এগুলো বিষয়ের কান্না। কৃষ্ণকে ছেড়ে আমরা কতদিন আছি কেউ জানি? কত কোটি কোটি জীবন কৃষ্ণর কাছ থেকে দূরে আমরা আছি, তার জন্য চোখের কান্না আসছে। পরম পিতাকে ছেড়ে আমরা কত দূরে আছি, তার জন্য কান্না আসছে না। তাহলে এ কি মাপের বৈষ্ণব, যে কৃষ্ণের দুটো কথা শোনার মাধ্যমে পাগল হয়ে গেল। যাকে উপর থেকে দেখলাম একদম মনে হচ্ছে রাজার ছেলে, ওই জন্যই বলে বৈষ্ণব চিনিতে নাড়ে দেবেরও শকতি। বৈষ্ণবকে কোনোদিন চেনা যায় না সহজে। উপর থেকে দেখবে মনে হবে সে খুব হাসি খুশি আনন্দে আছে, কিন্তু সে হয়তো ভেতরে কেঁদে ভাসিয়ে দেয় ভগবান আছে, তাই না? তো সেই জন্য বৈষ্ণব চিনিতে নাড়ে দেবেরও শকতি। এই যে পুণ্ডরিক বিদ্যানিধির কথা বলছেন, ইনি হচ্ছেন সেই কোয়ালিটির লোক। পূর্ব জীবনে ইনি ছিলেন বৃষভানু রাজা, যিনি এই জীবনে পুণ্ডরিক বিদ্যানিধি। কারণ মহাপ্রভু যখন অবতরণ করেন, মহাপ্রভু তখন তার সমস্ত পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় ধাম সহ অবতারী। কেন আসেন? অত্যন্ত দুর্লভ প্রেম, অত্যন্ত দুর্লভ প্রেম। ছোটখাটো জিনিস দিতে আসে না, 500 টাকা আসে না, 1000 টাকা 1200 টাকা দিতে আসে না, তিরপল দিতে আসে না, খই কলা মুড়ি দিতে আসে না, গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী নারী দিতে আসেন না। তিনি কিসের জন্য আসেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। ভক্তকে শিক্ষা দিতে আসেন, আরে তোমরা শেখো কি করে ভগবানের চরণে শরণাগত হতে হয়। যে শরণাগতি হলে কৃষ্ণ তোমার কথায় উঠবে আর বসবে। শাস্ত্রে বলছে, সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার কৃষ্ণ, সে তোমার প্রার্থনা শুনবে তখন যার সরঙ্গ শরণাগতি হয়েছে। সরঙ্গ শরণাগতির প্রথম লক্ষণ কি? দৈনতা। দৈনতা মানে হচ্ছে সবসময় নিজেকে
ছোট মনে করা, সাইজে নয় কিন্তু। তাহলে তো কল্পনা ফার্স্ট। হ্যাঁ, সাইজে নয় কিন্তু, টাকা পয়সার দিক থেকে নয় কিন্তু, হৃদয় থেকে নিজেকে সবার থেকে অযোগ্য, অকর্মা, কিছু নাই এরকম একজন মনে করতে হবে। দৈন্য আত্মনিবেদন গোপিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। তাই না? আর কি? ভক্তি, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তো এই কথা তার স্মরণে ছিল, সে তখন কি করেছেন? দেখি গদাধর মহা হইল বিস্মিত, তখন সে মনে বড় হইল চিন্তিত। হেন মহাশয় আমি অবজ্ঞা করিনু, কোন বা অশুভ ক্ষণে দেখিতে আইনু। গদাধর এবার মনে মনে চিন্তা করছে, ছি, আমি এরকম একজন হাই কোয়ালিটির বৈষ্ণবকে আমি মনে মনে সন্দেহ করেছি। কি অসময়ে, কি অলক্ষণ সময় আমি এখানে এসেছি বাবা। মুকুন্দের পরম সন্তোষ করি কোলে, সিঞ্চিলেন অঙ্গ তার প্রেমানন্দ জলে। মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য, দেখাইলে ভক্ত বিদ্যানিধি ভট্টাচার্য। এমত বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে, ত্রিলোক পবিত্র হয় ভক্তি যার দর্শনে। আজি আমি এরাইনু পরম সংকটে, সুহাসে কারণে তুমি আনি কটে। বিষয়ের পরিচ্ছদ দেখিয়া উহান, বিষয়ী বৈষ্ণব মোর চিত্ত হইল জ্ঞান। লক্ষ্য করে দেখুন, মহাপ্রভুর 99.99% পারিষদ বর্গ কিন্তু বিষয়ী। বিষয়ী মিন্স সংসারী, বিষয়ী ঠিক নয়, তারা কিন্তু সংসারী, বউ ছেলে পুলে নিয়ে রয়েছে। কেউ কেউ আবার একটা বউ নয়, দুটো তিনটে বউ নিয়ে আছে। কে আছে বলো তো এরকম? সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। টিপো ইশারা করি, বুঝো না? মাথা মোটা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয়, প্রকাশিলা পুণ্ডরীক ভক্তির উদয়। যতখানি আমি করি আছি অপরাধ, ততখানি করাইব চিত্তের প্রসাদ। এ পথে প্রবিষ্ট যত সব ভক্তগণে, উপদেশটা অবশ্য করেন একজনে। এ পথেতে আমি উপদেশটা নাহি করি, ইহাতে স্থানে মন্ত্র উপদেশ ধরি। ইহানে অবজ্ঞা যত করিয়াছি মনে, শিষ্য হইলে সব দোষ ক্ষমিবে আপনে। তখন গদাধর পণ্ডিত মনে মনে ভাবলো, আমি ওনাকে অবজ্ঞা করে, মনে মনে অপরাধ করে, আমি যা অপরাধ করেছি সেই অপরাধ সহজে খণ্ডন হবে না। এক সোর্সে খণ্ডন হবে কখন? চালু করেছ? এক সোর্সে খণ্ডন হবে কখন? যদি আমি তার শিষ্যত্ব বরণ করি। বোঝা গেল? আমি তার যদি শিষ্যত্ব বরণ করি, তবে আমি তার চরণে যে অপরাধ করেছি সেই অপরাধ খণ্ডন হবে। তাই তখন তিনি মনে মনে এই কথা বললেন, শিষ্য হইলে সব দোষ ক্ষমিবে আপনে। তখন তিনি ক্ষমা করবেন, কারণ গুরুদেব তার শিষ্যের কোনো অপরাধ নেন না, সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, চিন্তা করে দেখো, তিনি যদি অপরাধ নিতেন, আমরা কি কেউ দীক্ষা পেতাম? হ্যাঁ বলো, কেউ কি দীক্ষা পেতাম? তিনি যদি অপরাধ বেছে বেছে নিতেন, অসম্ভব। তিনি সকলের সব অপরাধ ক্ষমা করে দেন, দিয়ে তিনি কি করেন? সকলকে কৃষ্ণ প্রেমে, মানে সেই যে মূল মন্ত্র দীক্ষা দিয়ে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন। তো সেই জন্য এত ভাবি গদাধর মুকুন্দের স্থানে, দীক্ষা করিবার কথা কহিলেন তানে। মুকুন্দকে বললো, আমি যে পাপ করেছি, তুমি বরঞ্চ ওনার কাছে আমার দীক্ষার ব্যবস্থা করো। শুনিয়া মুকুন্দ বড় সন্তোষ হইলা, ভালো ভালো বলি বড় শ্লোকিতে লাগিলা। প্রহর দুইয়েতে বিদ্যা নীতি মহাধীর, বাহ্য পাই বসিলেন হইয়া সুস্থির। 2 প্রহর মানে 3-3-6 ঘন্টা, 3-3-6 ঘন্টা তিনি অজ্ঞান ছিলেন। কৃষ্ণ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে আছে, বাহ্যিক চেতনা নাই। 6 ঘন্টা করতে হবে না, 6 মিনিট হয়ে দেখান।
60 সেকেন্ড চুপ করে শুয়ে থাকতে বললে চোখটা পিট 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 করে ইঁদুর বাঁচাবো। 6 ঘন্টা তো দূরের কথা। এই হচ্ছে আমাদের চরিত্র। আমরা দেখাতে যে আমরা কি হনুরে, পদ্মনা তু বলেন মাঝে মধ্যে আমরা কি হনুরে, বিশাল ব্যাপার আমাদের। সেই জন্য গদাধর পণ্ডিতের নয়নের জল, অন্ত নাহি ধারা অঙ্গ তিতির সকল, দেখিয়া সন্তোষ বিদ্যা নিধি মহাশয়, কোলে করি থুইলেন আপন হৃদয়। বৈষ্ণব বড় দয়াময়। বলে গদাধর পণ্ডিত এত কান্নাকাটি করছে বৈষ্ণব অপরাধ করে ফেলার ফলে, তার চোখের জলে গোটা অঙ্গ ভিজে গেল। শুধু তাই নয়, আশেপাশের লোকজনের শরীরও ভিজে গেল। তখন তিনি কি করলেন? পুণ্ডরিক বিদ্যানিধি তাকে কৃপা করে কোলে তুলে নিলেন এবং তার চোখের জল নিজের হাতে মুছিয়ে দিলেন। পরম সম্ভ্রমে রহিলেন গদাধর, মুকুন্দ কহেন তান মনের উত্তর, ব্যবহার ঠাকুরাল দেখিয়া তোমার, পূর্বে কিছু চিত্তে দোষ জন্মিল উহার, এবে তার প্রায়শ্চিত্ত চিন্তিলা আপনে, মন্ত্র দীক্ষা করিবেন তোমারই স্থানে। বিষ্ণু ভক্ত বিরক্ত শৈশবে বিদ্রোহ রীতি, মাধব মিশ্রের কুল নন্দন উচিত, শিশু হইতে ঈশ্বরের সঙ্গে অনুচর, গুরু শিষ্য যোগ্য পুণ্ডরিক গদাধর, আপনি বুঝিয়া চিত্তে এক শুভ দিনে, নিজ ইষ্ট মন্ত্র দীক্ষা করায় এহনে। অর্থাৎ তখন তিনি কি করলেন? তাকে দীক্ষা দান করার জন্য একটা নির্দিষ্ট ভালো দিন দেখলেন, দেখে তাকে দীক্ষা দিলেন। যেহেতু তিনি অপরাধ করেছেন, গুরুদেব তখন সাহায্য করেছেন অপরাধ খণ্ডন করে, কি করে তিনি তার চরণে নিজেকে সমর্পিত করতে পারেন। শুনিয়া হাসেন পুণ্ডরিক বিদ্যানিধি, আমারে তো মহারত্ন মিলাইলেন বিধি। তিনি বলছেন, পুণ্ডরিক বিদ্যানিধি হাসতে হাসতে বলছেন, ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন, হে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শিষ্য দেওয়ার জন্য। ভালো গুরুদেব যেমন খোঁজা দরকার, গুরুদেবও তেমন কিন্তু ভালো শিষ্য খোঁজেন। একজন শিষ্যের উচিত খুব ভালো শিষ্য হয়ে দেখানো গুরুদেবের জন্য। আর একজন গুরুদেব এতে বেশি খুশি হন যদি তার শিষ্য খুব ভালো ভক্তি জীবন করেন, এতে গুরুদেব খুব সন্তুষ্ট হন। তাই পুণ্ডরিক বিদ্যানিধি বিধিকে, ভগবানকে, বকল নামে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছে। থ্যাংক ইউ জানিয়ে বলছেন, আমারে তো মহারত্ন মিলাইল বিধি, করাইম ইহাতে সন্দেহ কিছু নাই, বহু জন্ম ভাগ্য সে এমত শিষ্য পায়। তিনি ভাবছেন বহু জন্ম ভাগ্য করলে তবে এরকম কোন শিষ্য আমি পাই বা পেয়েছি। এই যে আইসে শুক্ল পক্ষের দ্বাদশী, সর্বশুভ লগ্ন ইথি মিলিবে কোয়াশি। এই যে সামনে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি আসছে, সেই দ্বাদশী তিথিতে আমি ওকে আমার শিষ্যত্বে বরণ করব। ইহাতে সংকল্প সিদ্ধি হইবে তোমার, শুনি গদাধরের হর্ষে হইল নমস্কার। এই শুনে তার হৃদয়ে বড় আনন্দ জন্মালো। সেদিন মুকুন্দের সঙ্গে হইয়া বিদ্যায় আইলেন গদাধর যথা গৌর রায়। বিদ্যানিধি আগমন শুনি বিশ্বম্ভর, অনন্ত হরিষ প্রভু হইল অন্তর। বিদ্যানিধি মহাশয় অলক্ষিত রূপে, রাত্রি করি আইলেন প্রভুর সমীপে। সর্বসঙ্গ ছাড়িয়াকে স্বরে মাত্র হইয়া, প্রভু দেখি মাত্র পড়িলেন মূর্ছা হইয়া। দণ্ডবৎ প্রভুরে না পারিলা করিতে, আনন্দে মূর্ছিত হইয়া পড়িলে ভূমিতে। এইদিকে পুণ্ডরিক বিদ্যানিধি এসে পৌঁছেছেন নবদ্বীপে। এই কথা মহাপ্রভু তো জেনেছেন। এখন দিনের বেলা যদি যায় মহাপ্রভু, তখন এতই ফেমাস যে মহাপ্রভু যেখানে যাচ্ছে তার সঙ্গে 2-4 লক্ষ লোক ঘুরছে। 2-10টা 20টা 50টা 100টা নয়, 2-4 লক্ষ লোক মহাপ্রভুর সঙ্গে ঘুরে মহাপ্রভু বেরোলেন। এত ফেমাস। ফেমাস লোক রাত্রিরে যাবে, অন্ধকারে সুরসুর করে গেছেন পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে দেখা করতে, দর্শন করতে। এত শুদ্ধ ভক্ত। আর যেমনি গেছে মহাপ্রভু তো তাকে দর্শন করে আনন্দে উৎফুল্ল হয়েছে। আর পুণ্ডরিক বিদ্যানিধি এত আনন্দ পেয়েছে যে দণ্ডবত প্রণাম করার আর সময় হয়নি, তিনি ফের মূর্ছিত হয়ে দরহাম করে পড়ে গেছে গৌর প্রেমানন্দে। ক্ষণেকের চৈতন্য পাই করিলা হুঙ্কার, কান্দে পুনঃ আপনাকে করিয়া ধিৎকার। কৃষ্ণরে প্রাণ মোর, কৃষ্ণ মোর বাপ, মুই অপরাধ ধীর কতেক দেহ তাপ। তখন সে কাঁদতে কাঁদতে
মানে ধিক্কার জানাচ্ছে নিজেকে, যে কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ তুমি আমার বাবা, তুমি মুই অপরাধী ধীর কতেক দেহ তাপ, আমি এত অপরাধ করেছি তাই তুমি আমাকে তাপ দিচ্ছ, ত্রিতাপ, অধিদৈবিক আধ্যাত্মিক অধিভৌতিক ত্রিতাপ তুমি আমাকে দিচ্ছ। সর্বজগতের বাপ উদ্ধার করিলা, সবে মাত্র মরে তুমি একেরে মন ছিলা, তুমি তো সমস্ত জগৎকে উদ্ধার করলে। চৈতন্য মহাপ্রভুকে বলছেন বিদ্যানিধি, শুধু আমাকেই ফেলে রাখলে, সবাইকে তো তুমি উদ্ধার করে দিও, আমাকে ফেলে রাখলে। বিদ্যানিধি হেন কোন বৈষ্ণব না চিনে, সবেই কান্দেন মাত্র তাহার কন্দনে, নিজ প্রিয়তম জানি শ্রী ভক্ত বৎসল, সম্ভ্রমে উঠিয়া কোলে কইল বিশ্বম্ভর, পুণ্ডরীক বাপ বলি কাঁদেন ঈশ্বর, বাপ দেখিলাম আজি নয়ন গোচর। এখন ঘটনা কি হচ্ছে, এদিকে পুণ্ডরিক বিদ্যানিধিও কাঁদছে কৃষ্ণকে বাবা বলে, আর এদিকে মহাপ্রভু তিনিও পুণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে কাঁদছেন, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আর বাকি ভক্তরা কে কার বাবা কে কার ছেলে বুঝতে না পেরে তারা এমনি কাঁদছে, বুঝে গেল। তখন সে জানিলেন সর্বভক্তগণ, বিদ্যানিধি গোসাইয়ের হইল আগমন, তখন সে হইল সব বৈষ্ণব রোদন, পরম অদ্ভুত তাহা না যায় বর্ণন। বিদ্যানিধি বক্ষে করি শ্রী গৌরাঙ্গ সুন্দর, প্রেম জলে সিঞ্চিলেন তার কলেবর। এমন জড়িয়ে ধরেছে বুকে একে অপরকে, মহাপ্রভুর চোখের জলে তার পিঠ থেকে পেট বুক ভিজে গেছে, আর পুণ্ডরিক বিদ্যানিধির চোখের জলে মহাপ্রভুর গোটা শরীর ভিজে গেছে, এমন কান্না করছে। তো এই কন্ডিশন চলছে দুজনের। প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণ, প্রীত ভয়ে অতপ্তা সবার হইল তান, বক্ষ হইতে বিদ্যানিধি না ছাড়ে ঈশ্বরে, লীন হইয়া যেন প্রভু তাহার শরীরে, প্রহরে গৌরচন্দ্র আছেন নিশ্চলে, তবে প্রভু বাহ্য পাই ডাকে হরি বলে। এদিকে এমন ভাবে পুণ্ডরিক বিদ্যানিধি তাকে জড়িয়ে ধরে বসে আছে যেন মনে হচ্ছে তিনি তার শরীরে বিলীন হয়ে যাবেন, এরকম ঘটনা। এবার তাকে ডেকেছে, হরি বলে ডেকেছে, আজি কৃষ্ণ বাঞ্ছা সিদ্ধি করিল আমার, আজি পাইলাম সর্ব মনোরথ পাব আর, সকল বৈষ্ণব সঙ্গে করিলাম মিলন, পুণ্ডরিক লইয়া সবে করেন কীর্তন, ইহার পদবী পুণ্ডরিক বিদ্যানিধি, প্রেম ভক্তি বিলাইতে করিলেন বিধি, এই মতো তার গুণ বর্ণিয়া বর্ণিয়া, উচ্চ ঈশ্বরে হরি বলে শ্রী ভুজ তুলিয়া। সবার কাছে তখন গণনা করলেন যে এনার পদবী আজ থেকে আমি দিলাম বিদ্যানিধি। তখনও পদবী বিদ্যানিধি হয়নি, মহাপ্রভু দিলেন আজ থেকে এনার পদবী দিলাম বিদ্যানিধি। ইনি কি বিদ্যা দান করেন? কৃষ্ণ বিদ্যা দান করেন, জড়বিদ্যা না কৃষ্ণ বিদ্যা দান করেন। যিনি গোটা জগৎকে কৃষ্ণ বিদ্যার সাগরে নিমজ্জিত করতে পারেন, তাই আজ থেকে এর নামকরণ করলাম পুণ্ডরিক বিদ্যানিধি। তাই সবাই এই কথা শুনে দুই হাত তুলে হরি বল করলো। প্রভু বলে আজি শুভ প্রভাত আমার, আজ মহামঙ্গল সে বাসিয়া আপনার, নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে, দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে, শ্রী প্রেমনিধির আসি হইল বাহ্য জ্ঞান, তখন সে প্রভু চিনি করিলা প্রণাম, অদ্বৈতবাদের আগে করি নমস্কার, যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার, পরানন্দ হইলেন সর্বভক্তগণে, হেন প্রেমনিধি পুণ্ডরিক দর্শনে। অনেক যে হইল প্রেম ভক্তি আবির্ভাব, তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ, গদাধর আজ্ঞা মাগিলেন প্রভু স্থানে, পুণ্ডরিক মুখে মন্ত্র গ্রহণ কারণে। এবার সেই শুভ দিন এসেছে, গদাধর পণ্ডিত দীক্ষা নেবে। মহাপ্রভু উপস্থিত, অনেক বৈষ্ণবগণ উপস্থিত রয়েছেন, পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে তিনি দীক্ষা নিচ্ছেন। সেই মন্ত্র উচ্চারণ করে, না জানিয়া উহান আগম্য ব্যবহার, চিত্তে অজ্ঞান হইয়াছে আমার, এতেক উহান আমি হইবাং শিষ্য, শিষ্য অপরাধ গুরু ক্ষমিবে অবশ্য। শিষ্যের সমস্ত অপরাধ গুরুদেব খণ্ডন করবেন অবশ্যই। গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইয়া, শীঘ্র করো বলিতে লাগিলা। বলে এখনো তুমি কেন দেরি করছো? তুমি যতদিন যতগুলো মুহূর্ত দেরি করেছো, সে অপরাধ তোমার বেড়েছে। রোগকে প্রশ্রয় দিলে রোগ কি হয়? কমে না বাড়ে? সেরাম তুমি অপরাধকে প্রশ্রয় দিয়েছো, সেই অপরাধ তোমার বেড়ে চলেছে, তাই তাড়াতাড়ি করো। তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে, মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষ আপনে। তখন গদাধরকে
প্রেমনিধি স্থানে কি করলেন, তিনি মন্ত্র দীক্ষা দিলেন। কি কহিব আর পুণ্ডরীকের মহিমা, গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা। গুরুদেবের মহা সৌভাগ্য খুলে যায় যখন ভক্তরা এক একটা মার্ভেলাস হয়। পুরুষোত্তম স্বামী মহারাজ, গৌরাঙ্গ প্রেম মহারাজ, গৌরচন্দ্র মহারাজ, ভক্তি বিজয় মহারাজ, চিন্তা করে এক একটা ইস্কনের রত্ন গুরুদেবকে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তাহলে গুরু মহারাজের কত সৌভাগ্য। আমার এক একটা ব্যাটালিয়ান ফোর্সে এরকম বড় বড় সৈনিক আছে যারা গোটা জগৎকে কাঁপিয়ে দেয়, আছে কিনা? তাহলে গুরুদেবের কত আনন্দ। কহিলাম কিছু বিদ্যা নিধির আখ্যান, এই মোর কাব্য যেন দেখা পায় তান। যজ্ঞ গুরু শিষ্য পুণ্ডরিক গদাধর, দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর। পুণ্ডরিক গদাধর দুইহার মিলন, যে পড়ে যে শুনে, এই যে আমরা শুনলাম এতক্ষণ হাই তুলে ঘুমিয়ে এদিক ওদিক তাকিয়ে গল্প করে শুনলাম, হয়তো যে শুনে, যে পড়ে, যে শুনে, তারে মিলে প্রেম ও ধন। যারা এই কাহিনী শ্রবণ করে, পড়ে বা শোনে, তাদের অবশ্যই কৃষ্ণ প্রেম ধন লাভ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জান, বৃন্দাবন দাস্তছু পদ যুগ গণ। তো এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে গদাধর পণ্ডিতের সাক্ষাৎ হলো, দীক্ষা পেল এবং তারপরে তিনি সরাসরি ভাবে মহাপ্রভুর সেবায় যুক্ত হলো। সচিমা তখন বলেছিল যে বাবা, আমার ছেলেকে তুমি কোনোদিন একা ছেড়ো না, ও কেবল তোমার কথা শুনেই চলে। তাই যেমন স্ত্রী তার স্বামীকে আগলে রাখে, গদাধর পণ্ডিত যিনি ছিলেন শ্রীমতী রাধারানীর প্রকাশ, তিনিও কিন্তু মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণকে সারা জীবন নিজের হৃদয়ের মধ্যে আগলে রেখে গোটা জীবনটা কাটিয়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন?